এখন তো আমাদের কি বিভিন্ন জনে অমুক জায়গায় ভোট দিলে কিন্তু জান্নাতের টিকিট পাওয়া যায় অনেকে বলে। এগুলা জান্নাতের টিকিট নয়, জান্নাতের টিকিট মা বাবা। কথা বলেন ঠিক কিনা? ওগো আমার যুবক ভাইরা, ওগো আমার মুরব্বী বাবারা, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসা ৩৪ নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতে লাগলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি। ওয়া'বুদুল্লাহ, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর বন্দেগী করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আমার সাথে শিরিক করো না, আমার সাথে কাউকে, আমার সমান কাউকে মনে করো না, আমার সমতুল্য কাউকে বানিও না। ওয়ালা তুশরিকু বিহি, আমার সাথে কাউকে শরীক করিও না। শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের যে পিতা মাতা আছে, তোমাদের যে মা বাবা আছে, যাদের মাধ্যমে দুনিয়ার জমিন দেখেছো, যাদের মাধ্যমে দুনিয়ার সৌন্দর্য দেখেছো, যারা তোমাদেরকে ছোট থেকে বড় করেছে, লালন পালন করেছে, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে, নিজে না পড়ে তোমাকে পড়াইছেন, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছেন, নিজে না শুয়ে তোমাকে শোয়াইছেন, সেই মা বাবা যাদের মাধ্যমে তুমি দুনিয়ার জমিন দেখেছো, সেই মা বাবার সাথে যখন ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করো। ও আমার বান্দা, আমি আদেশ দিচ্ছি তোমরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার জন্য আদেশ দিচ্ছেন কে? আল্লাহ। তো আল্লাহর আদেশ মানতে হবে কি হবে না? আল্লাহর আদেশ যারা মানবে না তারা কি এই পরকালে কি শান্তি পাবে? দুনিয়াতে কি শান্তি পাবে? কোন জাহানে শান্তি নাই, দোনো জাহানে কোনো জায়গায় কি নাই? শান্তি নাই। যতই নবীর আশেক বলেন মা বাবার মনে কষ্ট দিয়েছেন, শান্তি হবে? যত বড় পরহেজগার সুফি হয়ে যান, যত বড় নামাজি হয়ে যান, মা বাবার মনে কষ্ট দিয়েছেন, শান্তি কি হবে? হবে না। এটা আমার কথা নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতে লাগলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আমার দয়াল নবী পবিত্র আবু দাউদ শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 2551 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করতে লাগলেন। তিনি বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আল্লাহর প্রিয় নবী দুজানের বাদশা নবী নূরানি জবান দিয়ে ইরশাদ করতে লাগলেন, রবিমা আনফুন সুম্মা রবিমা আনফুন সুম্মা রবিমা আনফুন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হতভাগা সে, হতভাগা সে। আমার নবী আবারও বলেন, হতভাগা সে, দুনিয়ার জমিনের মধ্যে হতভাগা সে। আমার দয়াল নবী বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি মা বাবা দুজনকে পেয়েছে, মা বাবা দুজনকে পেয়েছে বৃদ্ধ অবস্থায়। কোন অবস্থায়? বৃদ্ধ অবস্থায়, অর্থাৎ বুড়ো অবস্থার মধ্যে। দুনিয়ার জমিনের মধ্যে কোন ব্যক্তি তার মা বাবা দুজনকে বৃদ্ধ অবস্থায় পেল, অথবা আহাদাহুমা, কেউ একজনকে পেল, হয়তো মাকে পেয়েছে নয়তো বাবাকে পেয়েছে, কোন একজনকে পেল, আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, ওই ব্যক্তি মা বাবা দুজনকে পেয়েছেন অথবা কোন একজনকে পেয়েছেন, পাওয়ার পরেও সেই ব্যক্তি মা বাবার খেদমত করে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত মা বাবার খেদমত করে জান্নাতের গ্যারান্টি নিতে পারলো না, যতক্ষণ পর্যন্ত মা বাবার সেবা করে জান্নাতের টিকিট হাতে নিতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত আমার নবী বলতে লাগলেন সেই ব্যক্তি হতভাগা। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যক্তি হতভাগা, যে ব্যক্তি মা বাবা দুজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথবা দুজনের যে কোনো একজনকে পেয়েছে, তারপরেও সেবা করে
জান্নাত হাসিল করতে পারে নাই, জান্নাত কনফার্ম করতে পারে নাই, জান্নাতের টিকিট হাতে নিতে পারে নাই। এখন তো আমাদের কি বিভিন্ন জনে অমুক জায়গায় ভোট দিলে কিন্তু জান্নাতের টিকিট পাওয়া যায় অনেকে বলে। এগুলা জান্নাতের টিকিট নয়, জান্নাতের টিকিট মা বাবা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের টিকিট কারা? মা বাবা। মায়ের খেদমত, বাবার খেদমত করে আপনি জান্নাত কনফার্ম করেন, ওটা আপনার ঘরের মধ্যে আছে। ওটা আপনার কোথায় আছে? ঘরের মধ্যে আছে। আপনি ওটা না করে আপনি অমুক নেতার পিছনে ঘুরে ঘুরে জান্নাত পাওয়া যাবে? কথা বলেন না, জান্নাত পাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া